বাবা, ও বাবা, বাবা দেখি দেখি দেখি, তোর কোনো ক্ষতি করেনি তো এই মেয়ে? না মা, আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু ওর কি হয়েছে? ও কেনই বা আমার কাছে ডিভোর্স চাইতেছে? এই মেয়ে যখন নিজে থেকে ডিভোর্স চাইছে, দিয়ে দে ডিভোর্স। মা, ও এখন প্রেগনেন্ট, আমার বাচ্চা একটু একটু করে ওর গর্ভে বড় হচ্ছে। মা, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। ভাবি, আমার জামা কাপড়গুলো ভেজন আছে, তুমি ওগুলো ধুয়ে একটু রোদে শুকাতে দিও। আমার শরীরটা আজকে ভালো নেই আরিয়ান, ওগুলো রেখে যাও, আমি কাল ধুয়ে দেবো। কালকে ধুয়ে দেবা মানে? তোমার জন্য কি আমার জামা কাপড় নষ্ট করবো নাকি আমি? তুমি মানে হচ্ছে একটা কামচোর, বুঝছো? কাজে সবসময় কেউ ফাঁকি দেবা, শুধুমাত্র এই অজুহাতে খোঁজো। দাঁড়াও, আমি এখনো যে মারে বলতেছি। দাঁড়াও, বলতে হবে না, রেখে যাও, আমি ধুয়ে দিচ্ছি। আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমার খাবার দাও। আচ্ছা, যাও, আসতেছি। কি সব খাবার রান্না করছো তুমি? এগুলো কোনো মানুষ খেতে পারে? আর তরকারির মধ্যে মশলা কই? সব তুমি আদা দিয়ে রাখছো। আবার কি হলো তোমার? আবার মানে? আবার বলতে কি বুঝাতে চাও তুমি? আরিয়ান, তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলবা না, আমি তোমার ভাবি হই। যদি ভাবি হও তাহলে কাজগুলো ঠিক মতো করো না কেন? কি তরকারি রান্না এগুলো? এগুলো কি মানুষ মুখে দিতে পারে? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মা কি তোমার রান্না করে শেখায় নাই? কিংবা তোমার মা কি এটা শেখায় নাই যে কোন তরকারি কি স্বাদ? ছোট লোক কোথাকার। মা দেখছেন ও আমাকে কতটা বাজেভাবে কথা শোনালো? হ্যাঁ দেখলাম তো। তো কিছু বললেন না কেন মা? ও প্রতিদিনই আমাকে খাবার নিয়ে এটা ওটা বলে, কিন্তু আজকে যা বলছে এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে মা, আপনাকে সাবধান করে দেবেন। ও তো খারাপ কিছু বলেনি বৌমা, রান্না খারাপ হলে ও তো বলবেই। তার চেয়ে বরঞ্চ তুমি একটু ভালো করে রান্না করার চেষ্টা করো। বারবার রান্না রান্না কেন বলছেন মা? আপনারা তো আমার রান্না খান, আপনারা তো কখনো খাবার নিয়ে কিছু বলেন না। ও সব সময় আমার খাবার নিয়ে এটা ওটা বলতেই থাকে, আর আজকে আজকে আমার ফ্যামিলি নিয়ে পর্যন্ত কথা বলছে মা। আরে তাতে কি হয়েছে? তোমার জন্য আমি আমার ছেলেকে বকাঝকা করবো? অথচ নিজের প্রয়োজনে আমাকে নিজের মেয়ে বলে দাবি করেছেন, কিন্তু মায়ের মতো আচরণটা কখনো করেন নাই। আমি আমার এই গর্ভাবস্থায় ফ্লোর মোছা থেকে শুরু করে বাড়ির সব কাজ একা হাতেই করেছি, কখনো আপনার কাছে কোনো সাহায্য নিয়ে নেই। কিন্তু সেদিন যখন আপনাকে আমি সাহায্যের কথা বললাম, মা আজকে একটু সাহায্য করেন না মা, আজকে তো ৮-৯ রকমের রান্না, একটু সাহায্য করেন প্লিজ। কি বললে? আমি তোমাকে এগিয়ে দিব? কি আশ্চর্য মেয়ে লোক তোমরা! হ্যাঁ, ৮-১০ জনের রান্না তোমরা করতে পারো না, আর আমরা জীবনে যখন সংসার করেছি 15-20 জনের রান্না এক হাতে করেছি। আমরা তো কারো হেল্প চাইনি।